আমরা বলেছি আমরা আমরা এই কথা বলেছি যে কোনো অবস্থাতেই যে এদেশে দ্বিতীয়বার দুর্নীতিবাজরা ক্ষমতা না আসতে পারে, এর জন্য প্রশাসনকে সাজিয়ে পরিবেশ সৃষ্টি করে সুন্দর এক নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য এবং এই পরিবেশকে সুন্দর করার জন্য যে সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা আমরা করব। এবং সামনে দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজা কোনো অবস্থাতে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে সরকারকেও লক্ষ্য করতে হবে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করব। আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনার ইসলামী আন্দোলনের কোনো নির্বাচনের রূপরেখা দিয়েছেন কিনা? না, পিআর সিস্টেম, আমরা বলছি পিআর সিস্টেমে নির্বাচন করলে করাপ্টেড এবং দুর্নীতিবাজরা তারা নির্বাচিত হতে পারবে না। কারণ আমরা দেখছি বিগত দিনে নির্বাচনগুলি কলুষিত হয় অবৈধ কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে। যদি পিআর সিস্টেম সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়া হয় তাহলে সেখানে পেশি শক্তিও থাকবে না এবং অবৈধ অর্থও থাকবে না। আমরা জনগণের জরিপ করে দেখেছি, জনগণ বলছে যে দুইবারের বেশি যেন কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং প্রধানমন্ত্রী যাতে না হতে পারে। হ্যাঁ, আমি মনে করি জনগণ এইটা বলছে, কিন্তু জনগণের আসলে এই মত দেওয়া উচিত কোনো দুর্নীতিবাজ দল এবং দুর্নীতিবাজ কোনো ব্যক্তি যেন নির্বাচিত হতে না পারে। যারা 5ই আগস্টের পরে দুর্নীতিতে লিপ্ত হয়েছে, চাঁদাবাজি করেছে, দখলদারি করেছে, এরা যদি আবার ক্ষমতা আসে তাহলে তো আবারও দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে। কিন্তু একদিন আর 2 বছর বা 1 বছরের 2 মেয়াদ বা 3 মেয়াদের এর মধ্যে ডিস্টেন্সটা কি? দুর্নীতিবাজরা ক্ষমতা আসলে ভারতের বিষয় নিয়ে আপনারা কি আলোচনা করছেন আজকে বৈঠকে? আমরা বলেছি যে ভারত আমাদের পাশের, তার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে কিন্তু কর্তৃত্ব থাকবে না। ভারত আমাদের কর্তৃত্ব করে, তারা আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে, আমার দেশকে পরিচালনা করে, সর্দারি করতে চায়, এটা আমরা মানব না। তাদের সাথে আমাদের আচরণ, তাদের সাথে আমাদের সম্পর্ক সুন্দর থাকবে, লেকিন আমরা স্বাধীন কান্ট্রি, এখানে সমস্ত কিছু আমরা নির্ধারণ করব, কোনো বহিরের শক্তি আমাদের অভ্যন্তরীণ কোনো কিছু নির্ধারণ করতে পারবে না। এতক্ষণ আপনারা আপনাদের বক্তব্যটি বললেন, ডক্টর ইউনূস আপনাদের কি বললেন? তিনি আমাদের বক্তৃতা এবং আমাদের প্রস্তাবে খুশি হয়েছেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন আপনারা যে প্রস্তাব দিয়েছেন সবই কল্যাণমুখী এবং দেশপ্রেমিক এক কলিশের প্রস্তাব আমি বাস্তবায়ন চাই। 5ই আগস্ট 2024 আমাদের দেশ আবার বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে যখন বিগত জালিম সরকার তাদের উপরে যে অত্যাচার নির্মমভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সহ এবং অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসে, যারা অন্যায় প্রতিবাদ করে, তারা তাদের সাথে একাকার হয়ে আমরা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে বিধায় আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকবো। মেইন পয়েন্টের ভিতরে আমাদের মূলত আলোচনাগুলো ছিল যে বিগত এই ফ্যাসিস্ট সরকার প্রায় 16 বছর পর্যন্ত তাদের মন গড়া দলীয়করণ এবং বিশেষ করে 2014-24 প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া যারা নাকি তাদের সহযোগিতা করেছে তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। নির্বাচন এবং সাথে সাথে আমরা বলেছি যে এই জায়গাগুলো পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং
যেটাকে বলা হয় দলীয়করণ, এই পেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে, এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। সেক্ষেত্রে আমরা পিয়ার সিস্টেম যে নির্বাচন, যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংপৃক্ত থাকতে পারবে এবং তাদের ভোট হবে পিয়ারের, এটা হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা হবে। সেখানে দল এবং মার্কা থাকবে, জনগণ ভোট দিবে এবং সেখানে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে, দেশ পরিচালনা করবে। সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো, যার কারণে দেশ সুন্দরভাবে চলবে। এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ থাকবে না। এই আমাদের আমরা বলেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে। না, আমি একটু বলি, সেটা হলো যে আপনারা এই নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আপনারা এই সরকারকে কত সময় দিতে চান? মানে আমরা এখন এটা আমরা বলছি খুব শীঘ্র। এখন আসলে এটা তো আমাদের হাতে না, আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না। তবে বলছি যে খুব ত্বরিত আপনার পরিবেশটা তৈরি করবেন। তবে আমরা রোডম্যাপ ঘোষণা করার জন্য বলছি যে নির্বাচনটা কবে হবে, সময় নির্দিষ্ট একটা রোডম্যাপ যাতে আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোডম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র। শব্দটা তাদের এই পরামর্শে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ করে সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সভা আসছে আমাদের সেখানে সহযোগিতা, কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস